আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। আমি মোহাম্মদ ফয়সাল। আমি একজন গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর স্টুডেন্ট। আমি আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। সেইটা হলো কিভাবে একটি গুগল পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাক্সেস নেওয়া যায় গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে। সাপোজ আপনি মনে করেন আপনি আপনার বায়ের জন্য কাজ করতেছেন। বায়ের একটা অ্যাকাউন্ট আছে। বায়ার বলতেছে যে আপনাকে তার অ্যাকাউন্ট থেকে অ্যাড চালু করার জন্য। তাহলে আপনি কিভাবে করবেন? ফার্স্টলি আপনি তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হবে। তাহলে আমি আপনাদেরকে সেইটাই দেখাবো যে কিভাবে পার্সোনাল অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস নেবেন গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে। তাহলে চলুন আমরা ফার্স্টলি গুগল ক্রোমে চলে যাব। নর্মালি আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, আমার গুগল বিজনেস অ্যাকাউন্ট লগ ইন করা আছে এবং পার্সোনাল অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আমি ফার্স্টলি আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসলাম। এখান থেকে আমি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমার নিতে হবে, অথবা আপনি রোল নাম্বারও বলতে পারেন। আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে শট করে দেখাচ্ছি। এই যে আমি যেখানে সিলেক্ট করতেছি এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে। এই যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে যে বাইরের অ্যাকাউন্ট নাম্বার। আপনি বাইরকে বলবেন যে যে স্যার আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, তাহলে আমি আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবো। তাহলে উনি আপনাকে নাম্বারটা দিয়ে দিবে। এবার আমি চলে যাব আমার বিজনেস অ্যাকাউন্টে। বিজনেস অ্যাকাউন্টে চলে আসার পর আপনি এখান থেকে অ্যাকাউন্ট নামক এই অপশনটাতে আপনি একটা ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পারফরম্যান্স এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন যে আপনার একটা প্লাস আইকন চলে আসছে। আপনি এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। এই যে আপনারা একটু লক্ষ্য করুন, এই যে আমি সিলেক্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই প্লাস আইকনটাতে ক্লিক করবেন। তাহলে আমি প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরিয়া চলে আসছে। এখানে আরেকটু লক্ষ্য করুন, লাস্টে দেখুন লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। লিঙ্ক এক্সিস্টিং এখানে ক্লিক করার পরে আপনার একটা নাম্বার চাইবে, ওই আপনি যে পার্সোনাল অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে চাচ্ছেন। এই যে এখানে লেখা আছে যে ইন্টার অর পেস্ট ইউর কাস্টমার আইডি অন পার লাইন। আপনি এখানে বায়ারের পার্সোনাল অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিবেন। তাহলে আমি জিনিসটা পেস্ট করে দিলাম। আমার এখানে একটু আমার কম্পিউটারটা একটু স্লো কাজ করতেছে। 1 মিনিট। চলে আসছে। এবার আমি এখান থেকে কি করব, আমারটা 2 বার চলে আসছে। আমি ক্যান্সেল করে আবার দিতেছি। চলে আসছে। এবার আমি এখান থেকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করব। এটা আমার ম্যানেজার অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আমি বায়ারকে বলবো যে তুমি দেখো তোমার অ্যাকাউন্টে একটা অ্যাক্সেসের অপশন চলে আসছে। এটা বায়ারের ইমেলেও যাইবে, ওই মেইলে। তো আপনি মেইলের কথাটা বলবেন না, মেইলে কখনো কখনো একটু লেট হয়। তাহলে আপনি বায়ারের অ্যাকাউন্টে চলে যাবেন। টুলস অ্যান্ড সেটিং অপশনে আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি উপর এরিয়াটা। এই যে ফুল এরিয়াটা দেখুন, এই যে টুলস অ্যান্ড সেটিং একটা অপশন আমি সিলেক্ট করছি। বায়ারকে বলবেন ওখানে যাওয়ার জন্য, যদি বায়ার না জানে। এখান থেকে আসার পরে আপনার বড় একটা মেনু আসবে, আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এরকম চলে আসবে। তারপর আপনি এখান থেকে সেট আপ সেট আপের নিচে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, এবার আপনি এখান থেকে আর একটু লক্ষ্য করুন, ইউজার্স ম্যানেজার সিকিউরিটি, আপনি এখান থেকে ম্যানেজারে ক্লিক করবেন। এবার আমরা চলে আসলাম, এরকম একটা পেজ চলে আসবে আমাদের সামনে। এবার আমরা এখান থেকে, আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি, এখান থেকে ম্যানেজার অপশানে ক্লিক করবেন।
ম্যানেজার অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে একটা অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই যে আপনারা এখানে লক্ষ্য করুন, লিঙ্ক রিকোয়েস্ট, আমার সিলেক্ট অপশনটা লক্ষ্য করুন, অ্যাকশন, এখান থেকে অ্যাকসেপ্ট, আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে নিবে। তাহলে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করলাম, গ্র্যান্ট অ্যাক্সেস। এবার আমার অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে নিছে, এখানে রিমুভ অ্যাক্সেস চলে আসছে, তার মানে অ্যাকাউন্টটা অ্যাক্সেস নিয়ে নিছে। ইনশাল্লাহ আমি আশা করি আপনারা যদি পুরো টিউটোরিয়ালটা দেখেন, তাহলে কিভাবে একটি গুগল অ্যাকাউন্ট থেকে পার্সোনাল গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে হয় ওই জিনিসটা আপনারা পারবেন। গুগল বিজনেস অ্যাকাউন্ট থেকে পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টে কিভাবে অ্যাক্সেস নিতে হয়। যদি টিউটোরিয়ালটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নতুন টিউটোরিয়াল পাওয়ার জন্য। ইনশাল্লাহ আমি ডে বাই ডে নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো ডিজিটাল মার্কেটিং এর উপরে। আমি সপ্তাহে একটা ভিডিও ক্রিয়েট করি। ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন আমার জন্য, আমাকে একটু সাপোর্ট করবেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা কিছু শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।